তুমি এত রাতে মেকআপ করে কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, গেলেই বুঝি মেকআপ করে। আমার চেহারা তা কোথায় যাবে কোথায় তুমি? একবার চেয়ে তো দেখো বীরে কাবু। দেখ দেখ আমার কথার কি কোনো গুরুত্ব নেই। বলছো? আরে এত রাতে মেকআপ করছো কেন তুমি এসব? কেন কোথাও গেলে মেকআপ করে? আর হচ্ছে রাত ছাড়া কি মেকআপ করা যায় না? সবসময় মেকআপ করে, আর সবসময় কোথাও যাওয়া যায়। কোথাও যাওয়ার সময় মানুষ মেকআপ করে, সেন্ট লাগায়, পারফিউম লাগায়, ড্রেস পরে, তুমি এখন মেকআপ করছো এই রাত্রিবেলাতে? তোমার প্রশ্ন দুটো, এত রাতে মেকআপ কেন করছো? মধ্যে কথা মেকআপ যেন রাতে করা যায় না, আর কোথাও না গেলে যেন মেকআপ করা যায় না, এটা কেমন কোনো না। কথা আছে কি? আমি কি এখন ইসে কোথাও যাবে না, ঘরের ভিতরে কি ভালো জামা প্যান্ট পরে শুয়ে থাকবো, বসে থাকবো? আচ্ছা মুশকিল তো বারে বারে এক কথাই বলছি। আমি বলছি আমি কোথাও গেলেই মেকআপ করে, এটা তেমন কথা নয়। আর রাত হলে যে মেকআপ করবেন এমনও কোনো কথা নয়। মেকআপ সবসময় করতে পারে, কোথাও গেলেও মেকআপ করতে পারে, না গেলেও ঘরে বসে থাকলেও बैठे बैठे মেকআপ করতে হয়, ইতনা টাইম পাস করতে। আমি এখন খেতে বসবো, তাই আমি এখন সাজুগুজু করছি। ও তুমি খেতে বসবে তাই সাজুগুজু করছো? এসব আচ্ছা কথা এই শোনো না, আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে গো? আমার কথাটাকে শোনো, হেয়ার স্টাইলের কথা পরে আমি হেয়ার স্টাইলের কথা পরে বলছি। আমি জানি তো মানুষ যে খেতে বসার আগে যে মেকআপ করে, এটা আমি প্রথম শুনলাম, আমার জীবনের এই প্রথম কেন শুনলাম। খেতে বসলে মেকআপ করা যায় না? কিসের জন্য? আমি শুধু ভাত খাবো বলে? হ্যাঁ, বাবা, যারা বিরিয়ানি, মটন, চিকেন, হাড্ডা তারা রেস্টুরেন্টে যাবে, তারা সেজে গুজে যাবে, তারা হ্যাঁ তারা ওটা খাবার, ওটা খেলে পেট ভরে। আর আমার বাড়িতে শুধু খাবারটা খেলে পেট ভরে না, তাই তো? হ্যাঁ। আমার বাড়িতে শুধু খাবার, পেট ভরবে না, আর একটা কি তাই বলছি, মেকআপ করবে না। আর একটা কি বলছিল আমাকে? বলছি আমার হেয়ার স্টাইলটা কেমন আছে, তোমার চুলটা কিরকম লাগছে গো? না, তোমার চুলটা তো এমনিতেও সুন্দর। বাবা একটু সুন্দর বলি আমি পঞ্চমুখ হয়ে গেল বলি, বাবা একটু বলো। আর না না, এমনি চুল সুন্দর তোমার। বাবুটা কি সুন্দর। হ্যাঁ, যেই না শুধু ভাত নিয়ে বসেছে আর একটা শাক নিয়ে, তার আবার মেকআপ, মনে হচ্ছে যেন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। সত্যি প্রথমত আমাকে তুমি ইনসাল্ট করে কথা বলবে না, আমার খাবারকে তুমি ইনসাল্ট করবে না। আমার কাছে শুধু খাবারটা আমার কাছে অনেক 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 কি বলে ওটাকে, অমৃত। ঠিক আছে? হ্যাঁ, হলো। খাবারটাই আমার কাছে বেস্ট। রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টে। আরে বাবা, তোমার কাছে অমৃত বুঝলাম, তার জন্য সেজে গুজে বসে খাওয়ার কে আছে রে বাবা? শাক ভাত আবার সেজে গুজে বসে? হ্যাঁ, শাকভাত সেজে বসে খেতে বসলে কি মহাভারত অন্যায় হয়ে যাবে? কেন কোথাও লেখা আছে নাকি যে শাকভাত না, বসতে নেই? অন্যায় হয়নি, মহাভারত অশুদ্ধ হয়নি, সেটা না। তুমি সেজে গুজে বসছো কেন? তোমার হিংসা হচ্ছে তুমি সেজে গুজে বসতে পারছো না বলে? মানুষ তুমি রেস্টুরেন্ট সেজে গুজে বসো, কে না করেছে তোমাকে সেজে গুজে বসতে? মানুষ রেস্টুরেন্টে যাবে, সুন্দর সেজে গুজে বসবে, একদম ফ্যান্টাস্টিক। আর এদিকে ঘরের ভিতরে শাক ভাত খাচ্ছে, তারপর সেজে গুজে বহিদারি। দেখো আমার দেখো, খাওয়ার সময় ডিস্টার্ব করবে না। সাজার আমার জিনিসগুলো ভালো লাগে। খালি নষ্ট করা, খালি নষ্ট করা। আমার মন চেয়েছে আমি সেজেছি। আমি শুধু ভাত খাই আর যাই করি, আমার সাজে ভালোই সাজে। আমার কাছে আমার ভাত, আমার কাছে অনেক অনেক কিছু। হ্যাঁ। আমার অনেক শান্তি খাবার। আরে বাবা, আমার কাছে এটাই প্রিয় খাবার। আমি তো তোমার এটা কাছে প্রিয় নাই হতে পারে, ঠিক আছে? তাই আমি এটা খেলে পেট ভরবে, আর রেস্টুরেন্টের খাবার খেলে পেট ভরবে, আর এটা খেলে পেট ভরবে না। আমি কিন্তু ওই খাবারে পেট শান্তি, তুমি যাই খাও না কেন। আমি কিন্তু ওই ডিফারেন্সে যাচ্ছি না। আমি যাচ্ছি যে তুমি খেতে বসবে, ঘরের ভিতরে শাক দিয়ে খাও, সেটা অমৃত, ঠিক আছে। এবার সেজে গুজে বসার কি, আমার জিনিসগুলো নষ্ট করার কি আছে রে বাবা? এখন এই যে খেতে বসেছি, আমি দেখলাম তোমার মনটা কি বলে, দেখবে চমকটা, দেখবে কি চমক, কি চমকটা আবার কি চমক? তুমি কি একটু খাবে বলো? যে একটু শাক ভাত আবার চমক দেখবে, চমক। চমক তো আছে, খাবে বস, তুমি খাবে বলো বলো। আমি শাক দিয়ে ভাত বাবারে। খাবো না, কি চমক দেখাবে, কি চমক এসব ব্যাঙের মাথা। এই দেখো কি? এটা এক কারি, এক কারি। ও বাবা, ওর জন্য সেজে গুজে খেতে বসা এককারি বলে? আমি তো মটন দিয়ে খেলেও সেজে গুজে বসি না। তোমার মেনিয়া নেই তাই তুমি সেজে বুঝে বসো। তুমি কোনো কিছু তোমার শখের নেই, তো আমি সব কিছু শখের। আমি যদি জল খাই সেটা আমি শখ করে খাই, আমি যদি খাবার যাই খাই সেটা আমি শখ করে খাই, আনন্দ করে খাই, তৃপ্তি করে খাই। তোমার মতো নিকষা মনের মতো করে খাই না, সে নিকষা চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে। এই যাও তো, তুমি আমার ডিমের দিকে একদম নজর দেবে না। আজকে তো তাহলে তোমার বিন্দাস একদম ডিম ওই পেয়েছে। দেখেছো আবার কেমন ডিস্টার্ব করে চলে আসলো। তুমি তো জানো আমি ডিমে খুব খুশি। ডিম আমার সবচেয়ে ফেভারিট খাবার, তাই তো আমি আজকে এখানে 8টা ডিম রান্না করেছি, আর 2টা ডিম অমলেট করে একটু এসে করেছি, মানে অমলেট করে ঝোলে দিয়েছি। এই দেখো, এই দেখো, এটা তোমার জন্য কিন্তু 1 পিস। আগে এক কথা বললাম, যদি বায়না করো তাহলে ওটাও আমি দেবো না, আমি কিন্তু সব খেয়ে নেবো। শোনো আমার কথা, তাই তো আজকে তুমি জানো বিন্দাস। শাকের মধ্যে সবচেয়ে পালং শাকটা বেশি ভালোবাসি খেতে। শোনো তো, আমি তোমাকে একদিনকে বলেছি ডিমটা একটু তুমি কম খাবে, কারণ কি তোমার ওই ডিম খেয়ে, মানে ডিম খেলে মানুষের কি হয় জানো তো, অ্যালার্জি হয়। আমি ডিম খেলে তোমার কষ্ট হয়, তোমার ত্রিং বিরিং বেড়ে যায়, ডিমে অ্যালার্জি হয়। ত্রিং বিরিং মানে, আর তোমার ত্রিং বিরিং থামানোর জন্য তোমার কষ্ট হয়ে যায়। তুমি সারা রাত আমাকে পাহারা দাও, আমি নাক টেনে ঘুমাই আর তুমি সারা রাত পাহারা দাও। ডিম খেলে আমার নেশা উঠে যায়। ও, মুখে নেশা উঠে যায়? কি ঘুমের নেশা তুই নাকি? ডিমে আমার প্রচুর নেশা, ও, প্রচুর নেশা, ডিমে আমার প্রচুর নেশা। প্রচুর নেশা।
আসলে আমি এটা কি বলি, যাকে ডিম করেছো ভালো কথা, উত্তম কথা, সেজেছো, আমি কিছু বলছি না, সাজার জিনিস নষ্ট করে যা করেছো, তবে ডিম এক পিস খেও, বেশি খেও না। ফালতু কথা বলবে না। ডিম খেলে তোমার ত্রিং বিরিংটা বেশি বাড়ে, ঘুমটাও বেশি বেড়ে যায়, তথাপি ডিম খেতে বারণ করেছি, ঠিক আছে? ঠিক আছে, আমার চিং বিং বেশি হোক যাই হোক, তুমি নজর দিও না, তাহলেই হবে। আর চিংড়ির মতো ডিম খেয়ে লাফালাফি, ডিম খেতে আমি একদম অপছন্দ। ডিম আমি কালকে থেকে আনা টোটালটাই বন্ধ করে দেবো একদম পুরো। আমি আনবো, যাও তো, সরো, সরো, আমার নজর দিও। আমি আনবো। ও পালং শাকটা ভীষণ ধরেছে না খেতে, শাকে তো ভীষণ ভিটামিন, এটাতে ভিটামিন হবে আর এটাতে প্রোটিন হবে। না সেটা ঠিক আছে, খাও, অসুবিধা নেই। তাহলে শোনো, ডিম একটা খাও, ঠিক আছে? বেশি খাবে না, বলে দিলাম। পারবো না তো, কেন পারবে না কেন? পারবো না, পারবো না। ওমা, ডিমেতে ব্যথা আর বেশি বানাবে শরীর। মানে বাহ, মানে যা খুশি হয়ে যাক, ডিম খাওয়া যাবে না, পর্যন্ত তোমার ঢাকাটা আমি খেয়ে নেবো, বেশি ও, বকবক করবো না। পারলে তো তুমি সবই খাও, কোনটাই বা আমাকে দাও। তোমাকে গোটা খেয়ে নেবো, ও, পারলে আমি গোটা তোমাকেও খেয়ে নিতে পারি। তুমি নেবে বাধা দাও, তুমি না আমার খাওয়ার প্রতি নজর দাও, তুমি আমাকে সহ্য করতে পারো না, শর্ত। শোনো একটা কথা বলি, হাতা দিয়ে একটা ডিম তোলো, কেন? একটা ডিম তুলবে। যদি তুমি না তোলো তাহলে কিন্তু কাপড়গুলো কিন্তু আমি আনবো না, কিন্তু পরিষ্কার কথা বলে দিলাম, পরিষ্কার কথা। একটা ডিম তুলবে, তুমি এত প্রতিজ্ঞা দাও না আমাকে, সত্যি। একটা ডিম তুলবে, একটা ডিমে নেবে, আমি কিন্তু কাপড় আনতে দেবো না, কাপড় আনবো না বলে দিলাম। একটা ডিমের বেশি খাবে না, তিরিং বিরিং উচ্চিংড়ি আমার একদম অপছন্দের ডিম খেয়ে। তুমি হেভি বদ, জানো তো, তুমি হেভি বদ। তুমি নিজেকে নিজে রাজা মনে করো, দাঁড়াও না, একদিন আমিও রাজা হবো, সেদিন আমিও তোমার সঙ্গে আমার পুরো। ও। অমলেটটা করেছি, অমলেটটা নিই। হ্যাঁ, অমলেটটা নিতে পারো, ওটা নিয়ে কোনো আপত্তি নেই। আর কিচ্ছু নেবে না, ব্যাস রাখো। গ্রেভি নিই। অল্প একটু, সামান্য একটুখানি, বেশি একদম কালকে যাবে দুপুরবেলা খাওয়া যায়, একদম বেশি নেবে না কিন্তু। কালকে দুপুরবেলার জন্য রেখে দিও, কালকে দুপুরবেলা করে তরকারি রান্না করতে হবে, তেল মশলা সব থাকবে, একদিন মঞ্চ তুমি পেয়ে না, যাবে। সত্যি পায়ের বকিনি আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত তুমি কিপ্টে। হ্যাঁ, সে তো আমি বুঝলাম, ওই তো বললো কালকে দুপুরবেলা খাওয়াটা যাতে এটা দিয়ে হয় সেভাবে নেবে, বুঝে শুনে খাবে বলে দিলাম। কালকে আমি বাজার করতে যাবো, সমস্ত পচা পচা সবজি এনে পয়সা আমি বাঁচাবো, এবার আমি পয়সা বাঁচিয়ে আমার সব বুদ্ধি সব করবো, তোমার বড় ভরসা থাকবো না, তুমি বড্ড কিপ্টে, যাও।